কোটা আন্দোলনে আরও একটি উত্তাল দিন পার করল ঢাকা বিশ্ববিদ্যালয়। পূর্ব ঘোষিত গায়বানা জানাজা শেষে কফিন মিছিল করতে চাইলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে তা পণ্ড হয়। আন্দোলনকারীদের দাবি, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। মনির মিল্লাতের প্রতিবেদন। মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহতদের স্মরণে গায়বানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি দিয়েছিল কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। কথা ছিল রাজু ভাস্কর্যে এই কর্মসূচি হবে, কিন্তু পুলিশের বাধায় সেখানে যেতে পারেননি আন্দোলনকারীরা। পরে বিকেল 4টার দিকে পতাকায় মোড়া 6টি কফিন নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গায়বানা জানাজা পড়েন তারা। জানাজা শেষে মিছিল করতে চাইলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পুলিশের অভিযানের মুখে কলাভবন ও মল চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। যে আলটিমেটাম তারা দিয়েছে যে 6টা পর্যন্ত থাকবেন, তারপর হল থেকে বের হয়ে যাবেন, এই সিদ্ধান্ত কে নিছে? কেন এখন সিন্ডিকেটে সবাই কি করে বসে? আমার ট্যাক্সে চলে এই বিজিবি, আমার ট্যাক্সে চলে এই পুলিশ আমার বুকে বুলেট ছড়বে আর আমি মেনে নেব? আমাদের শিক্ষার্থীদেরকে যখন মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, তখন কিন্তু এই পুলিশ, এই প্রশাসন আমাদেরকে কিন্তু কোনো ধরনের নিরাপত্তা দেয় নাই। দুপুরের দিকে রাজু ভাস্কর্য চত্বরে যাওয়া নিয়ে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়ান কয়েকজন শিক্ষার্থী। এ সময় ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন মাটিতে শুয়ে পুলিশি ভূমিকার প্রতিবাদ জানান। এ সময় সাংবাদিকদের লক্ষ্য করেও ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। আটক হন আক্তার হোসেন। আমাকে টেনে হিসে গাড়িতে উঠিয়েছে বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর, তাদেরকে এর দায় দিতে হবে। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। তাদের দাবি, তারা সব হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছে। বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হলেও আন্দোলনকারীরা সেটি প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে থাকার ঘোষণা দিয়েছে। মনির মিল্লাত, ৭১, ঢাকা।